ঈমান আনো মানুষদের মতো ঈমান। কার মতো ঈমান আনবো হে মুফাসসিরিন? কয় নবীর সাহাবীর মতো ঈমান আনো, যেই রকম নবীর সাহাবীরা ঈমান আনছি। ঈমান আনার পর গর্দানের মধ্যে ছুরি লটকে গেছে, গর্দান কল্লা গর্দান থেকে উড়ে গেছে, ঈমান ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে গাইবান্দার মানুষ, ঈমান আনো ওই মানুষের মতো যারা ঈমানের লাইনে অটুল ও মজবুত ছিলেন। হযরতে সুমাইয়ার মতো ঈমান আনো। সুমাইয়া ইসলামের প্রথম শহীদা মহিলাদের নাম হলো সুমাইয়া। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মহিলা মানুষের নাম। এই মহিলা ইসলামের প্রথম শহীদ। ঈমান আনার কারণে জীবন দেওয়া লাগছে। হযরতে সুমাইয়া আর ওনার সন্তান হযরতে আম্মার। হযরতে সুমাইয়া আর নিজের সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ও ছেলে মক্কাও কোথাও বেড়াইতে যাইতেছিলেন। হঠাৎ করে আবু জেহেলের সামনে হাজির হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়া বলে, সুমাইয়া, শুনলাম নাকি ঈমান আনছো, নবী মুহাম্মাদের হাতে কালেমা পড়ছো। ও সুমাইয়া, কথা কি সত্য? সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জেহেল, হা হা, আমি তো মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবু জেহেলের মেজাজ গরম, বড় বড় চোখ করে সুমাইয়ার দিকে তাকায় রইল। কি ব্যাপার, কেন ঈমান আল্লাহ জানবার চাই? ও আম্মার, তোমার মাকে বলো কেন ঈমান আনলো। আম্মার বলে, ও আবু জেহেল, আমার মাকে কি বলবো, আমিও তো ঈমান আইনা মুসলমান হয়ে গেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবু জেহেলের মেজাজ খারাপ। কোরআনের কথা শুনলে কিছু কিছু মানুষের মেজাজ খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে যাদের কোরআনের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, ইমানদাররে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। বুঝবেন ওইটা আবু জেহেলের বংশের লোক। আবু জেহেলের মেজাজ খারাপ। ডাক দিল, উতবা সাহেব, আবু সুফিয়ান কোথায়? কি বড় স্পর্ধা তার, বড় কলিজা। আমার সামনে দাঁড়া, বলতেছে তারা নাকি মা ছেলে দুইজনে ইমানদার। ও আবু জেহেল, আবু জেহেল উতবা সাহেবা আবু সুফিয়ানকে ডাক দিয়া বলে, মেজাজ খারাপ হয়ে গেছে, এদের বিচার করা লাগবে। এদের বিচার যদি না হয়, মদিনার সব মক্কার সব মানুষ আস্তে আস্তে ইমানের লাইনে চলে যাবে। আবু জেহেলের মেজাজ গরম। উতবা সাহেব আবু সুফিয়ানকে ডাক দিয়া বলল, এদের বুঝাও, যদি কালেমা না ছাড়ে এদের কঠিন বিপদ সামনে। হযরতে আম্মার আর তার মা সুমাইয়া একজন আর একজনের পাশে দাঁড়া। যাবে কোথাও। হঠাৎ করে আবু জেহেলের সামনে হাজির। আবু জেহেল ডাক দিয়া বলে, সুমাইয়া, তোমার কাছে আমি 3টা প্রস্তাব রাখতেছি। 1 নাম্বার প্রস্তাব, তুমি নিজে কালেমা ছেড়ে দাও। 2 নাম্বার প্রস্তাব, তোমার সন্তান আম্মারকে কালেমা ছাড়তে বলো। 3য় নাম্বার প্রস্তাব, যদি ঈমান না ছাড়ো আর কালেমা না ছাড়ো, তাহলে মক্কার জমিনে তো থাকতে পারবাই না, তোমাদের উপরে কঠিন শাস্তি আসবে। সুমাইয়া তো সেই ঈমানওয়ালা সুমাইয়া বলে, আবু জেহেল, আমরা নবীর হাতে কালেমা পড়া মানুষ, আমাদের জীবন চলে যাবে, মক্কা ছাড়তে হবে, মাতৃভূমি ছাড়া লাগবে, নিজের সামনে নিজের সন্তান জবাই হয়ে যাবে। আমি সুমাইয়া ঈমান আনছি তো আনছি, আমি সুমাইয়া ঈমান ছাড়তে পারবো না। কোন মারহাবা। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেল। ধাপ করে যে সুমাইয়ার চুলের মুঠিটা ধরে ফেলল। সুমাইয়া বারবার সহজে বলতেছি, ঈমান ছেড়ে দাও। ও আম্মার, ঈমান ছেড়ে দাও। আম্মার আর সুমাইয়া তাদের কথার উপরে অটল না, ঈমান ছাড়া যাবে না। আবু জেহেল ডাক দিয়া কয়, উতবা। কয়, জি ওস্তাদ।
দৌড় মারো, দুইটা বড় বড় পিলার গাড়ো পিলার। ভাইজান মা আর ছেলেকে পরস্পরে মুখ করে দুইটা পিলার গাড়া হলো। এক পিলারের মধ্যে সুমাইয়াকে বাঁধা হলো, আর এক পিলারের মধ্যে আম্মারকে বেঁধে দেওয়া হলো। মা সন্তানের দিকে তাকায় আছে, সন্তান মায়ের দিকে তাকায় আছে। মা তাকায় দেখতেছে কলিজার টুকরা সন্তান, আম্মারের চোখ দিয়া পানি ঝরা ঝরা জমিনে পড়তেছে। ও গাইবান্দার মানুষ বলেন গো বাবা, কোন সন্তানের কান্না দেখলে মা কি স্থির থাকতে পারে? পারবেনি। মা তো ওই জিনিসের নাম, সন্তানকে কবরে রাখলে সবাই বাড়িতে চলে যায়। ইতিহাসের পাতায় এমন পাওয়া যায়, মা নিজের কলিজার সন্তানকে কবরে রাইখা কবরস্থানের পাশে তাবু টাইনা 3 দিন পর্যন্ত অবস্থান করছিল। মা তো ওই জিনিসের নাম। সন্তানের চক্ষু নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে চক্ষু পাল্টাইতে হলে চক্ষু না পাল্টানো পর্যন্ত ভালো হবে না। মা তো ওই জিনিসের নাম। মা নিজের চক্ষুটারে দিয়া সন্তানের চক্ষু বাজাইছে, এমন ইতিহাস আছে না নাই? সন্তানের গায়ের গোশত নষ্ট হয়ে গেছে, মা নিজের গায়ের গোশত কেটে সন্তানের গা সুন্দর করার জন্য গোশত লাগাইছে, ইতিহাস আছে না নাই? মা তাকা দেখে আম্মার চোখের পানি ফেলাইতেছে আর মুছতেছে। এবার আবু জেহেল আম্মারের কাছে হাজির। আম্মার, ঈমান ছেড়ে দাও, না হলে কিন্তু তোমাদের কঠিন বিপদের সম্মুখীন হওয়া লাগবে। আম্মার বলে, না, ঈমান আনছি, ঈমান কখনো ছাড়া যাবে না। মা ডাক দিয়া বলে, আম্মার, আমার সামনে তোমার যত বিপদের সম্মুখীন হোক না বাবা, আমার যত বিপদেই আসুক না কেন, তুমি ঈমান ছাড়িও না বাবা, ঈমান ছাড়া যাবে না। আবু জেহেলের মেজাজ গরম। এবার উতবারে ডাক দিয়া কয়, উতবা, এরা সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করা লাগবে। আম্মারের ঈমান ছাড়ার জন্য ওর মার পোশাকগুলা সব খুলে ফেলো। চিৎকার মেরে কন্যা উযবিল্লাহ। দুনিয়াতে এমন কোন সন্তান আছে যে নিজের চোখের সামনে মায়ের পোশাক খুলে ফেলা হবে আর সে নিজে স্থির থাকতে পারবে? এরকম কোন সন্তান আছে দুনিয়াতে? যেমন কথা তেমন কাজ। আম্মার খুঁটির সঙ্গে বাঁধা, মায়ের দিকে তাকিয়ে আছে আম্মার। উতবা আস্তে 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 সুমাইয়ার কাছে হাজির। শেষবারের মতো বলে, সুমাইয়া, ঈমান ছাড়বা কি ছাড়বা না বলো না, ছাড়লে কঠিন বিপদ। সুমাইয়া বলে, প্রশ্নই আসে না, লম্বা ঘটনা। ও বাজান, এবার উতবা সুমাইয়ার শরীর থেকে পোশাকগুলি টান দিয়া পটপট করে ছিঁড়া শুরু করলো। এক পর্যায়ে ইতিহাসটা এমন, সুমাইয়ার শরীরে আর কোনো পোশাক থাকলো না। আম্মার নিজের মায়ের দিকে তাকাইতে পারে না, আম্মারের নজর জমিনের দিকে। আম্মার এমন সময় আল্লাহর কাছে দোয়া করে, মালিক, এই মুহূর্তে তুমি জমিনটা ফাটায়া দেন, আমি আম্মার জমিনের নিচে চলে যাই, আমি যেন আর কোনোদিন জমিনে না উঠি। আমার চোখের সামনে আমার মার এই হালাত আমি দেখতে চাই না। আল্লাহ, তুমি জমিনটা ফাটায়া দাও, আমি জমিনের নিচে চলে যাই। আম্মার নিজের কল্লাটা জমিনের দিকে নিচু করছে। বদমাইশ আবু জেহেল বলে, দেখ, আম্মার কিন্তু তার মায়ের দিকে তাকায় না। উতবা, যা, তার চুলের মুঠিটা ধরে মাথাটা সোজা করে রাখ, সে যেন তার মায়ের দিকে তাকাইতে পারে। ভাইজান, ঘটনাটা এমন, উতবা গিয়া এবার আম্মারের চুলের মুঠি ধইরা মায়ের দিকে তাক করে রাখলো। আম্মার এবার চক্ষু দুইটা বন্ধ কইরা আছে আর আল্লাহকে বলতেছে, মালিক, এই মুহূর্তে তুমি আমার চক্ষু দুইটা বন্ধ কইরা দাও, এই চক্ষু দিয়া আমি আমার মাকে দেখবার চাই না। আবু জেহেল বলে, উতবা, দেখ,
আম্মার কত লজ্জাজনক একটা ছেলে, মায়ের নজরের দিকে তাকায় না, মায়ের দিকে তাকায় না। উদ্বারে ওর চক্ষুগুলার মধ্যে সুই দিয়া হানতে থাক, তাহলে সে তার মায়ের নজরের দিকে তাকাবে। যে কথা সেই কাজ। উদ্বা এবার কতগুলা সুই আইনা আম্মারের চক্ষির মধ্যে হানা শুরু করলো। ভাইজান ঘটনাটা এমন, আম্মার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি করব। আবু জেহেল দৌড় দিয়া কয়, সুমাইয়া শেষবারের মতো তোমাকে বলতেছি, ঈমান ছাড়বা কি ছাড়বা না? সুমাইয়া নিজের কথার উপরে অটল, ঈমান আনছি, ঈমান কখনো ছাড়তে পারবো না। বদমাইশ আবু জেহেল হাতের পায়ের বাঁধনগুলা খুলে দিয়া আম্মারের চুলে, হযরতে সুমাইয়ার চুলের মুঠিটা ধইরা এবার চতুর্দিকে সুমাইয়াকে টানতে থাকে, টানতে। সুমাইয়া জমিনের মধ্যে হেসরে হেসরে চলেন, আর গায়ের চামড়া গুলি ক্ষয় হইতে থাকে। চিৎকার করে আল্লাহ, মউত পর্যন্ত ঈমানের উপরে অটল রাখবা, এ বেঈমানের সামনে কখনো মাথা নত করাইবা না। আবু জেহেল বদমাইশ সুমাইয়ার চুলের মুঠি দইরা মদিনার অলিতে গলিতে ঘুরাইতে আছে, আর মদিনার সব কাফেরের দলেরা এ দৃশ্য তাকায় আছে। আবার মজমার কাছে হাজির করলো সুমাইয়াকে। সুমাইয়াকে হাজির করার পর সুমাইয়াকে চিৎ করে শোয়া ফেললো। আবু জেহেল এবার ডাক দিয়া বলে, ও উদ্বা, আমার ধারার ও বল্লমটা আমার হাতে দিয়া দাও। উদ্বা দৌড় দিয়া আবু জেহেলের ধারানো বল্লমটা আবু জেহেলের হাতে দিয়া দিল। এবার আবু জেহেল ধারালো বল্লম নিয়া সুমাইয়ার দিকে আস্তে আস্তে আগায়। আম্মার তাকায় আসি রে, এমন সন্তান আমি, আমার চোখের সামনে আমার মার জীবন চলে যাচ্ছে, আমি আম্মার কিছুই করতে পারতেছি না। এক পাও দুই পাও করে আবু জেহেল সুমাইয়ার নিকটবর্তী হইয়া লম্বা চূড়া ইতিহাস ধারারও বল্লমটা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা স্থান বরাবর মেরে তাকে শহীদ করে দিলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু আওয়াজ মেরে কন্যা নাউজুবিল্লাহ। এরপরেও সুমাইয়া ঈমান ছাড়ছেনি, ছাড়ছে। ও গাইবান্দার মানুষ, কোন বেঈমান যদি বলে ঈমান ছাড়, না হলে কল্লা উড়া দিব, ছাড়া যাবে নি, ছাড়বা না, ঈমান ছাড়বা না, ঈমানের উপরে অটল হয়ে থাকবা, মরবা আর জান্নাতে চলে যাবা। শুধু কি তাই, আম্মার কেউ এক পর্যায়ে শহীদ করা হয়ে গেল। এই সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করছেন, এরপরও ঈমান তারা ছাড়েন নাই। ঈমান বড় পাওয়ারফুল এক নিয়ামত, যাদের ভাগ্যে ঈমান জুটে গেছে বাজার, এই ঈমান কখনো ছাড়া যাবে না। কম্বলের লোভে ঈমান ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কেউ এসে কম্বল দিবে, গরু দিবে, অটো রিক্সা কিনে দিবে, বেঈমান হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, খতমে নবুয়তকে অস্বীকার কর, কাদিয়ানি হয়ে যা, নিজের জীবন বিলায়া দিবেন, কিন্তু কখনো ঈমান ছাড়া। আল্লাহ কয় ঈমান আন ঈমান, আমিনু কামা আমানান নাস, ঈমান আন ওই মানুষগুলার মতো। এক নাম্বার ব্যাখ্যা, নবীদের মতো ঈমান আনো। দুই নাম্বার ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তিন নাম্বার ব্যাখ্যা, কিছু কিছু কাফেরের স্ত্রী যেরকম ঈমান আনছে তেমন ঈমান আনো। মানুষদের মতো ঈমানওয়ালা হয়ে যাও। যদি ওই মানুষদের মতো ঈমানওয়ালা হয়ে যাও, আসমান তোমার কথায় চলবে, জমিন তোমার কথায় চলবে। ওই যে নবীজির সাহাবী হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
নবীজি একটা সৈন্য বাহিনীর কাফেলা দিয়া পাঠাইছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবায়ে কেরামদের নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হবেন। প্রতিমধ্যে সূর্য অস্ত চলে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। পথের মধ্যে কেউ নাই, কোথায় তাঁবুটা নিয়ে রাত্রে ঘুমাবে। এক খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা। ভাইজান, আমরা রাতের বেলা জাগরণ করব, রাতের বেলা আমরা তাঁবুটাই না ঘুমাবো, আমাদের একটা জায়গা দেখে দেন। খ্রিস্টানরা কখনো মুসলমানদের ভালো চায় না। এই খ্রিস্টান বলে, ওই যে যাও, ওই যে দেখো সামনে গিয়া বিশাল একটা ময়দান পাইবা, ওই ময়দানে রাত্রি যাপন করতে পারবা, কোনো সমস্যা হবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী নিয়ে রওনা করলেন। কিন্তু চলতে চলতে বিশাল ময়দান নয়, বিশাল একটা জঙ্গলার সম্মুখীন হয়ে গেলেন। রাস্তা থেকে বাঘ দেখা যায় চলাচল করতেছে, হিংস্র জানোয়ারগুলি চলাচল করতেছে। পিছন থেকে সাহাবায়ে কেরামরা বলেন, এই খ্রিস্টান পাদ্রী তো আমাদের জম্মের খাঁচায় বন্দি করে দিল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা একটা স্টেজ বানাও, স্টেজ। সাহাবায়ে কেরাম এইরকম সুন্দর একটা স্টেজ বানাইলেন। মনে করলেন আমির সাহেব মনে হয় আমাদের উদ্দেশ্যে কোনো ভাষণ দিবেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের উপরে দাঁড়ায়া গেলেন। ও মানুষ, মনোযোগ দিয়া শোনো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস স্টেজের উপরে দাঁড়াইয়া ভাষণ দিতেছেন। ভাষণ, ও জঙ্গলার হিংস্র জানোয়ারের দল, আমি নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা করলাম, এই মুহূর্তের মধ্যেই তোমরা তোমাদের জঙ্গলা ছেড়ে বাইরে হয়ে যাও। আমরা নবীজির সাহাবী আজকে এখানে রাত্রি যাপন করব। চিল্লায় কান সুবহানাল্লাহ। কি সাহস! বাঘের খাঁচায় ঢুইকা বাঘকে বলতেছে যে তোমরা এই জঙ্গলা ছেড়ে চলে যাও, আমরা এখানে কি করব? রাত্রি জাগরণ করব। এরপরে কি বলে জানেন? আমি ঘোষণা করার পর যদি আর একটা হিংস্র প্রাণীকেও এই জঙ্গলায় পাই, তাকে জানে মেরে ফেলব। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের পাওয়ারে? জোরে বলেন। নবীজির সাহাবীরা বর্ণনা করেন, আমাদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা দেওয়ার পর আমরা জঙ্গলার দিকে তাকা দেখলাম, বাঘ তার কোলের বাচ্চাকে কোলের মধ্যে নিয়া, সাপ তার কোলের বাচ্চাকে কোলের মধ্যে নিয়া, জঙ্গলার হিংস্র জানোয়ারগুলি তাদের দুধের বাচ্চাগুলিকে কোলের মধ্যে নিয়া মুহূর্তের মধ্যে জঙ্গলা আমাদের জন্য খালি করে দিল। এটা ঈমানের পাওয়ার। এই কাফেলারই একজন সাথী, নাম হলো হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পিছনে পড়ে গেছেন। নাম হলো সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। একে পানির জাহাজ বলা হয় কেন? জি, তো পানির জাহাজ বলা হয় কেন? এই সাহাবী যুদ্ধে যতগুলা সাহাবা যাইতেন, সবার বেট বাটি কাপড়গুলি নিয়ে নিজে টোপলা কইরা মাথার মধ্যে নিয়ে চলতেন, কোনো সাহাবায়ে কেরামকে কষ্ট দিতেন না। সুবহানাল্লাহ বলেন। তো ইনি চলতে চলতে একটু পথ পিছে যাইতেন, বোঝা নিয়ে হাঁটতে। যারা বোঝা ছাড়া হেঁটে আর যারা বোঝা নিয়ে হাঁটে, দুটা হাঁটার মধ্যে পার্থক্য আছে। তো ইনি পিছনে পড়ে যাইতেন। তো একদিন নবীজি দেখতেছেন যে সাফিনা বিশাল একটা গাঠি মাথার মধ্যে নিয়ে আসতেছে। তো নবীজি বললেন, ও সাহাবায়ে কেরামের দল, সাফিনা তো দেখি পানির মধ্যে চলে, নৌকা স্টিমার লঞ্চ তো পানির মধ্যে চলে, আরে আমার সাফিনা তো দেখতেছি মাটির মধ্যে চলতেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বোঝাটা আস্তে করে রাইখা দৌড় দিছে সাহাবায়ে কেরামের কাছে, ভাই নবীজি কি বললেন?
কয় নবীজি বলল তোমাকে সাফিনা বলল। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সাহাবায়ে কেরামের দল, শোনো, আজ থেকে তোমরা আমার আসল নাম আর কোনোদিন ডাকবা না। নবীজি আমাকে সাফিনা বলছে, তোমরা আজ থেকে আমাকে সাফিনা বলে ডাকবা। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যেন আমার নাম সাফিনা বলেই জানে। এজন্য আজও ইতিহাসের পাতায় সাফিনাই জানা যায়, ওনার আসল নাম কি জানা যায় না। তারা নবীজির একটা কথাকে কত গুরুত্বের সাথে নিতেন। তো এই দলেরই একজন সাথী ছিল, নাম ছিল হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু। উনি পিছনে পড়ে গেছেন, কাফেলা সামনে চলে গেছে। হঠাৎ করে একটা বাঘ ওনার সামনে হাজির হয়ে গেল। বাঘ সাফিনার সামনে হাজির, থাবা মারবে অবস্থা। হযরতে সাফিনা বলে, এই বাঘ দাঁড়াও, কোথায় আসো? ওখানে দাঁড়ায় থাক। আনা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম নবীজির সাহাবী সাফিনা। আমাকে আক্রমণ করার আগে হুঁশ রাখ, সাবধান। আমি হলাম নবীজির সাহাবী সাফিনা। আমি আমার দলকে হারিয়ে ফেলেছি, তারা কোথায় গেছে আমি পাইতেছি না। আমি তাদের বোঝা নিয়ে চলতেছি, আর তুমি আমার একাত্মতাকে দুর্বলতা মনে করে আমার উপরে আক্রমণ করবা, এটা হবে না। আমি তো রাসূলের সাহাবী। হযরতে সাফিনা বলেন, আমি একথা বলার পর বাঘ আমার কাছে স্যালেন্ডার জানাইয়া মাথাটা নিচু করে লেজটা লড়ায়া বলতেছে, আমাকে বুঝাইতেছে যে ও রাসূলের সাহাবী সাফিনা, তোমার ইমানের কাছে আমি তো দুর্বল, অতএব তোমাকে আমি আক্রমণ করব না। তুমি আমার সাথে সাথে আসো, তোমার কাফেলা পর্যন্ত আমি তোমাকে পৌঁছায়া দেব। চিল্লায় মেরে কোন সুবহানাল্লাহ। যাদের কথায় বাক চলতো তাদের মতো ঈমান আনার কথা আল্লাহ কোরআনে বলছেন। সূরাতুল বাকারার মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। নাস মানে মানুষ, মানুষদের মতো ঈমান আনো, মানে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো। ফেরাউনের স্ত্রী আসিয়া, ও মা বোনেরা, আপনারা অনেকে এসেছেন মাহফিলে, আপনাদের জন্য ছোট্ট একটা নসিহত করে যাই। মা, ফেরাউনের স্ত্রী আসিয়া মহিলা একটা মানুষ, যার আকল সম্পূর্ণ, যার জ্ঞান সম্পূর্ণ নয়, যে ভালো মন্দ তমিজ করতে পারে না। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনরে চিনেননি? ফেরাউনরে চিনেন? এটা টপ লেভেলের বাটপার। এই ফেরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম এই জমিনের সবচেয়ে বড় প্রভু। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া বলিয়েন, ফেরাউন চিৎকার মারতো আর বলতো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম এই জমিনের মধ্যে সবচেয়ে বড় প্রভু। আল্লাহ তারেও ছাড় দিছেনি, ফেরাউনরে ছাড়ছেননি? ছাড়েন নাই তো, ছাড়েন নাই। লাস্টারে আজ পর্যন্ত মিশর জাদুঘরে শুকটি বানা রাখছি, একটা মাছি পর্যন্ত তার গায়ে ঘৃণায় পড়ে না। কথা ঠিক নেই? নমরুদ না তো নিজের তীর বানাইছে, আল্লাহরে মেরে ফেলছে। নমরুদ তীর বানাইছে, তীর কামান দিয়া তীর মারে কেন? আল্লাহরে মেরে ফেলবে। দেখছেন নি ক্ষমতা? আল্লাহ কয় তুই আমারে কি মারবি বেটা? একটা মশার কাছে তো জিম্মি। ওই নমরুদ দাঁড়ি আল্লাহ কেমনে মারছে? একটা মশা দিয়া। কেমনে? ঘুমাইতেছে নাকটাই না, এমন ঘুম আশেপাশে 4-5 বাড়ির লোক ঘুমাইতে পারে, নাকটা নাড়াওয়ার। একটা ল্যাংড়া মশা, এক ডানা নষ্ট আর এক ডানা চলে, কিন্তু 2 ডানা যারা তো চলা যায় না, কোথায় যাবে? উড়ার জায়গা পায় নাই। ফেরাউনের নাকের ছিদ্র ছিল মোটা, ওইটাতে হুট করে ঢুকে গেছে। যা করে খোদা এর ভিতরে ঢুকে থাকে, এটার ভিতরে ঢুকছে। এবার আল্লাহ মাসি, লেংরা মাসিটারে কয়, মাসি যেহেতু ঢুকিয়া ফেলাইছস, তাহলে তুই আমার একটা হুকুম মান।
সেটা হলো তুই আস্তে 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 নমরুদ্দার ব্রেন পর্যন্ত যা, তারপরে ইতিহাস আমি কায়েম করতেছি। এবার নমরুদ্দায় ঘুমায়, হুট করে মাসি যখন নাকের ভিতরে ঢুকে গেছে, ঘুম তো ভাঙ্গা গেছে। পিপিলিকা যদি নাকের ভিতরে ঢুকে ঘুম জারে নাকি? আরে ভাই, আপনার পূর্ব গোবিন্দপুরের পিপিলিকা যদি আজকে আন্দোলন করে, আজকে এই এলাকায় যত মানুষ আছে একটারও ঘুমাইতে দিব না। ঘুমাইতে পারবেন? একটাও ঘুমাইতে পারবেন না। তো নমরুদ্দার নাকের ভিতরে যখন ঢুকে গেছে, এবার ঘুম ভাঙ্গা গেছে, নাক ঝাড়াঝাড়ি করে, কিরে এটা কিরে কিরে, কিন্তু বাইর হয় না। নমরুদে ডাক মারছে, কোথায় রে হামান? হাজির। কি হয়েছে তো, কি হয়েছে বন্ধু বলেন? আরে কি ঢুকলো এখানে, দেখতো একটু। দেখা শুরু করছে, কিন্তু কিছুই খুঁজে পায় না। কারিশমা কার? আওয়াজ করে বলেন। এবার আস্তে আস্তে মাসি উঠতে 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 ঢুকতে ঢুকতে ব্রেন পর্যন্ত চলে গেছে। এবার নমরুদ্দায় কয়, হামান রে, একটা কাজ কর দোস্ত। কি বল? তুই আমার মাথাটা একটু আস্তে আস্তে টিপাটিপি কর। মাথাটা টিপাটিপি শুরু করছে। তো দেখে যতই মাথা টিপে দেয় ততই ভালো লাগে। তাহলে হামান তো তার অনেক বড় একটা উজির, এর দিয়ে তো এই কাজ করাইলে দেশ চালাবে কেটা? এজন্য একজনকে নিযুক্ত দেয়, আমার মাথাটা শুধু টিপবে। টিপতে টিপতে এক পর্যায়ে টিপে কাজ হয় না, যদি একটু বাড়ি মারে ভালো লাগে। তোরা কয়, এই বেটা এখন টিপা বাদ দে, আস্তে আস্তে বাড়ি মার। আস্তে আস্তে বাড়ি শুরু করছে। বাড়ি দিতে দিতে, বাড়ি দেওয়ার পর পর যখন জোরে বাড়ি মারে তখন ভালো লাগে, আস্তে বাড়ি মারলে ভালো লাগে না। নমরুদ্দায় কয়, বেটা বেতন তোর বাড়াইতে আসি, বাড়াইতেই থাকবো, তুই জোরে মারতে থাক। এখন হাত দিয়ে আর কত জোরে মাথায় মারা যায় বলেন? এখন কয়, মুনিব হাত দিয়ে আর কত জোরে মারবো গো, হাতে ব্যথা উঠে গেছে। তো পায়ের মধ্যে ছিল খরম, খরম খুলে হুট করে মাথার মধ্যে মারা শুরু করছে। তো যখন দেখছে খরম দিয়ে মারছে, এবার নমরুদ্দারে আরো আগের থেকে আরো ভালো লাগে। এবার কয়, তোর বেতন যা ছিল তার ডবল করলাম, তোর বেতন ডবল করলাম, তুই এই খরম দিয়া মারতে থাক। এটা তো মাথা। আরে মগার ঘরের মগা, এটা তো তোর মাথা। এটাতে যদি খরম দিয়া মারে কতক্ষণ টিকবো? এবার যখন খরম দিয়া মারানি শুরু করছে, খরম দিয়া মারতে 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 এক পর্যায়ে মাথারে থাকলা বানায় ফেলাইছে। কয় যত মারে কয় তত ভালো লাগে, যত মারে তত ভালো লাগে। একটা পর্যায়ে নমরুদ্দার মাথায় নেই।